আদালতে দোষী সাব্যস্ত হেভিওয়েট পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা নেত্রীদের আজও সাজা ঘোষণা হলো না। আগামীকাল সাজা ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। 2017 সালে খুনের চেষ্টা, মারধর সহ একাধিক ধারায় মামলায় বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাকলিতা গুপ্ত, ব্লকের যুব সভাপতি মানুষ ভট্টাচার্য, পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ এবং রায়ান 1 নম্বর অঞ্চলের সভাপতি শেখ জামাল সহ 13 জনকে 24 মার্চ দোষী সাব্যস্ত করেন বর্তমানের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। সেদিনই আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে অসুস্থতা বোধ করায় কাকলিতা গুপ্ত, মানুষ ভট্টাচার্য, কার্তিক বাগ এবং শেখ জামালকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে। বুকে তীব্র ব্যথা ও ইসিজি রিপোর্টের সমস্যা থাকায় সেখান থেকে কাকলিতা গুপ্তকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের উইংস অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে। দুপুরের পর আদালতে নিয়ে আসা অভিযুক্ত 12 জনকে কাকলিতা গুপ্তের বয়ান হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শোনেন বিচারক। এই মামলার সরকারি আইনজীবী হরিদাস মুখার্জি জানান, আজ আদালতে কাকলিতা গুপ্ত ছাড়া বাকি সকলেই হাজির ছিলেন। কাকলিতা গুপ্তর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন বিচারক। বাকি 12 জন আসামি বিচারকের সামনে জানান যে তাদের এই ঘটনায় সরাসরি যোগ নেই, তাই তাদের সর্বনিম্ন সাজা দেওয়া হোক। বিচারক অরবিন্দ মিশ্র তাদের আবেদন লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি কাকলি গুপ্ত তায়ের আইনজীবী বিশ্বজিৎ তা জানান, আমরা কাকলি গুপ্তর জন্য 360 CRPC-তে আবেদন জানিয়েছিলাম। বিচারক লিখিতভাবে আমাদের সেই আবেদন জানাতে বলেছেন। সমস্ত আসামিদের আবেদন দেখে আগামীকাল বিচারক তার রায় দিতে পারেন বলে মনে করা হচ্ছে। আজকে তো বিভিন্ন রকম সওয়াল জবাব দেখলাম যে 326, 307 এবং হচ্ছে 341 এই বিষয়ে ব্যাখ্যা দিলেন এবং 360 CRPC-তে আপনারা অ্যাপ্লাই করেছেন। কি বলল কোর্ট এবং কেনই বা করতে হলে কি ব্যাখ্যা দিলেন আপনারা? 360 CRPC-তে আমি কাকুলিতা সেখানে কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনে কোর্ট ইচ্ছা করলে তাকে রাখতে পারেন। সেখানে একজন ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকবেন, তিনি যেটা একটা আইনের ম্যাটার, সে কেস থেকে অব্যাহতি পাবেন না, কিন্তু সে একটা বন্ডের মধ্যে থাকবে। টাইম টু টাইম কোর্ট মনিটর করবেন, ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজিরা দিতে হবে এবং 3 বছর বাদে কোর্টের কাছে টোটাল রিপোর্ট আসবে। সেই রিপোর্টের পর কোর্ট ডিসিশন নেবেন যে তাকে খালাস দেওয়া যাবে কি যাবে না। মানে 360 CRPC-তে কি প্রভিশনটা কি? প্রভিশনটা হচ্ছে কোনো 21 বছর নিচে যদি কারোর বয়স হয় তাকে কোর্টের পাওয়ার আছে, করতে পারেন। কোন মহিলা যদি হয় তাকে করতে পারেন। কারোর ফার্স্ট অফেন্স যদি হয়ে থাকে তাকে করতে পারেন। এইগুলো কোর্টের পাওয়ার আছে। হ্যাঁ, করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ কোর্টের ব্যাপার, কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার। আমরা সেই পেয়ারটা করেছি কোর্টের কাছে, যাদের কালকে সাজা ঘোষণা হয়নি, আজকে কি হলো কোর্টে? আজকে কোর্টের ফাংশন হচ্ছে, আসামিদের স্টেটমেন্ট সাহেব রেকর্ড করছেন, আমাদের স্টেটমেন্ট শুনেছেন এবং আমরা একটা রিটিন স্টেটমেন্ট দেবো বলে সাহেবের কাছে টাইম নিয়েছি। আগামীকাল সেটা রিটিন স্টেটমেন্ট আবার জমা হবে। আজকে কি সাজা ঘোষণা হলো না? তার মানে সম্ভবত হবে না। কী করে সাহেব তো আমাদেরকে কালকে স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য। কালকে কি সাজা ঘোষণা হবে? কাল তো বন্ধ, সেটা কোর্টের ব্যাপার। কোর্ট যদি কালকে মনে করে তাহলে কালকে। আর যেটা ব্যাখ্যা দেবেন, যেটা আপনারা দেখছিলেন বলছিলেন 326, 341, 307, 34 কিছু ব্যাখ্যা, সেখানে কোর্ট কী বলবে? কোর্ট শুনলেন সব বক্তব্য। কোর্ট কিছু জায়গা আমাদেরকে কোশ্চেন করছিলেন, আমরা কোর্টকে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। আমাদের তরফ থেকে কোর্টকে আমরা স্যাটিসফাইড করার আপনার চেষ্টা করেছি। আজকে কি 13 জনই কোর্টে উপস্থিত ছিলেন? না, আজকে 12 জন আছেন, একজন কাকুলি গুপ্ত উনি অনাময় হসপিটালে ভর্তি আছেন। উনি কি ভার্চুয়ালি আদালত কি এখনো নির্দেশ দিয়েছেন যে আগামীকাল? না, এখনও কোনো নির্দেশ কোর্ট দেননি। এখন বাকি আসামিদের স্টেটমেন্ট রেকর্ড হচ্ছে, এখনও পর্যন্ত ইউনিয়নের রিপোর্ট হয়েছে। আজকে কি রায়দান স্থগিত যেটা বলা যাবে তো?
হ্যাঁ অবশ্যই, কাল যখন কোর্ট আমাদেরকে রিটেন স্টেটমেন্ট দিতে বলেছেন, তার মানে আজকে রায় হওয়ার সম্ভাবনা নেই। কোর্ট যদিও এখনও তার অর্ডার শিটে সেটা এখনও বলে না, আমাদেরকে বলেছে আগামীকাল থেকে রিটেন স্টেটমেন্ট। আপনার নাম বিশ্বজিৎ আজকে আদালতে জাজমেন্ট দেবার বা সাজা দেবার কথা ঘোষণা করা হয়েছিল গতকালের পরিপ্রেক্ষিতে। আজকে সেটা গতকাল 4 জন আসেনি, অনুপস্থিত ছিল আসামিরা, সেই জন্য আজকে দিন করা হয়েছিল তাদেরকে সাজা দেওয়ার জন্য। আজকে যখন সাজা দেওয়ার আগে আসামি পক্ষের উকিলবাবুরা কিছু তাদের বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো পেশ করলো। কি বক্তব্য? যে সেকশনগুলোতে সাজাটা হবে সেই সেকশনগুলোকে এলাবোরেটলি ক্লিয়ার করলো, যে এই সেকশনে এই বলা যায় না, এই সেকশনে এই, সেইগুলোকে বলার জন্য সাহেব ওনাদিকে বা কোর্ট ওনাদিকে বলেছে যে এই বক্তব্যগুলো আপনি বা আপনারা লিখিত আকারে দেন। সেই লিখিত আকারে ওনারা আজকে দেবে, আজকে টাইম চেয়েছে ওরা, কালকে বোধহয় ওরা লিখিত আকারে সেটা জমা দেবে ওদের বক্তব্যটা। এটা হয়েছে। আর প্রত্যেকটা যে আসামিকে আজকে আনা হয়েছে শুধুমাত্র কাকলি দাশগুপ্তকে বাদ দিয়ে, কাকলি দাশগুপ্তর বক্তব্য ভিসিতে মানে ভিডিও কলে ওটা রেকর্ড করা হয়ে গেছে, সাহেব রেকর্ড করেছেন বা কোর্ট রেকর্ড করেছেন, ভিডিও কলে ওনার রেকর্ড হয়ে গেছে। এবং বাকি যে 12 জন আসামিকে আজ এখানে প্রডিউস করা হয়েছে সেই 12 জন আসামির বক্তব্য কোর্ট এক এক করে বক্তব্য শুনছেন। কিন্তু যেহেতু এটা খুব লেন্দি প্রসেস, অনেকগুলো আসামি আছে, তা আমাদের এখন টাইম মোটামুটি এখন দেখুন, এখন কটা বাজে, এখন প্রায় 2:30 বা 2:20 বাজতে যাচ্ছে। এখন কোর্ট বা আসামিদিকে খাবার ব্যবস্থা বলে দিয়েছেন যে খাবার ওনাদের ব্যবস্থা করার জন্য, এবং যাদের 2-4 জনাকার যাদের বক্তব্য শোনা হয়ে গেছে তাদেরকে কোর্ট বলেছেন যে ওনাদিকে নিয়ে চলে যান, ওনাদিকে আর আমার কোর্টার আজকে প্রডিউস করবেন না। এবার কালকে ওনারা আসামি পক্ষের তরফে বক্তব্য পেশ করা হবে, ওরা লিখিত আকারে সেটা জমা দেবে, জমা দেওয়ার পর কালকে আবার কোর্ট ওইটা শোনার পর কি অর্ডার দেয় সেইটার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। মানে আজকে রায়দান স্থগিত, আগামীকাল হবে ওনাদের রিটিন মানে লিখিত যে বক্তব্যটা, সেই বক্তব্যটা ওনারা পেশ করবেন কালকে কোর্টে। সেটা পেশ করার পর সাহেব সেটা কনসিডার করবেন, দেখবেন, তারপর রায়দান হবে। আজকে রায়দান হবে না। এক এক করে বলুন। আজকে 13 জনাকার মধ্যে আজকে 12 জন কোর্টে এসেছিল, শুধু কাকলি গুপ্ত আসতে পারেননি, ওনার শারীরিক অবস্থা খুব খারাপ। যেটা আমিও যেটা দেখলাম, পার্সোনালি যেটা দেখলাম, ভিডিও কলে যেটা দেখলাম, ওনার শারীরিক অবস্থা খারাপ, সেটা কোর্টকে বা সাহেবকে সব বলেছেন। এবং ওনার তরফের যে উকিলবাবু আছেন বিশ্বজিৎ দাস, তিনি মেডিকেল পেপার টোটাল সাবমিট করেছেন, ক্যান্সার পেপার, তারপরে ইসিজি, তারপরে ব্লাড সুগার কত কি আছে না আছে সেগুলো সব কোর্টে প্রডিউস করেছে। কোর্ট সেগুলো সব দেখেছেন এবং দেখার পরেও ওনাকে কোর্ট জিজ্ঞেস করেছেন ভিডিও কলে আপনি কোনো বক্তব্য বলতে পারবেন কি না। উনি বলেছেন যে হ্যাঁ আমি কথা বলতে পারবো। তার পরিপ্রেক্ষিতে কোর্ট ওনাকে জিজ্ঞেস করেছেন, ওনার লিখিত ওনার জিজ্ঞেস করে ওনার যে বক্তব্য সেটা রেকর্ড করা হয়েছে কোর্টে। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা আজকে 360 সিআরপিসিতে আরেকটা 360 সিআরপিসির পিটিশন করেছে ওই কাকলি গুপ্তকে প্রবেশনের সাজা দেওয়ার জন্য। আইনের প্রভিশনটা কি? আইনের প্রভিশন হচ্ছে ওনাকে জেলে না রেখে একজন প্রবেশন অফিসার যিনি আছেন তার কাছে রেখে, তার কাছে সব রকম উনি টোটাল ওনাকে মনিটরিংটা উনি করবেন এবং উনি করে ওনার রিপোর্টটা কোর্টে উনি দেবেন। তিনি কীভাবে থাকবেন, উনি ঠিক মতো সুস্থ জীবনযাপন করবেন, উনি কোনো রকম কোনো উল্টো পাল্টা কাজ করবেন না, এইগুলো 360-তে সব, এবং সেটা ওমেনের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, এটা আজকে এই সেকশনটাও আজকে আলোচনা হয়েছে এবং এটাও আজকে হিয়ারিং হয়েছে। সেটা সম্বন্ধেও বিশ্বজিৎ বাবুকে বলা হয়েছে লিখিত আকারে দিতে, ওনার বক্তব্য উনি লিখিত আকারে উনিও দেবেন। আজকে 3 তরফের পক্ষ থেকে মানে বিশ্বজিৎ বাবু, কমলবাবু, উদয়বাবু সবাই আজকে একটা করে দরখাস্ত করছেন। সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে কোর্ট একটা সময় দেবেন এবং আগামীকাল মানে এখনও পর্যন্ত ঠিক হয়নি, হয়তো আগামীকাল, মানে আমি হয়তো বলে রাখব, কারণ এখনও যেহেতু বাকি আসামিদের বক্তব্য রেকর্ডিং করা হবে, তারপর কেসটা শেষ হবে, সেই জন্য আমার মনে হচ্ছে হয়তো আগামীকাল আবার এটা রায়দানটা দেওয়া হবে। আজকে কোনো রকমভাবে রায়দান না, আজকে রায়দান কোনোভাবেই হবে না। আপনার নাম পরিচয়? আমার নাম হরিদাস মুখার্জি, আমি এই কেসে সরকারি আইনজীবী।